এবার মুখোমুখি চীন যুক্তরাষ্ট্র। ট্রাম্পকে যুদ্ধের বার্তা দিলেন শি জিনপিং। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপের ঘোষণার জেরে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে চীন বলেছে তারা যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বিভিন্ন দেশের পণ্য আমদানির ওপর একের পর এক শুল্ক আরোপ করে যাচ্ছেন। সম্প্রতি তিনি চীনের সব পণ্যের ওপর আরও বেশি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। চীনও দ্রুত পাল্টা ব্যবস্থা নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের খামারজাত পণ্যের ওপর 10 থেকে 15% শুল্ক আরোপ করেছে। বিশ্বের সর্ববৃহৎ দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীন পাল্টাপাল্টি শুল্ক আরোপ নিয়ে এ দুই দেশ এখন বৃহৎ বাণিজ্য যুদ্ধের দ্বার প্রান্তে। ওয়াশিংটনে চীনের দূতাবাস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলা হয়, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধই চায়, এটা হতে পারে শুল্ক যুদ্ধ, একটি বাণিজ্য যুদ্ধ অথবা যে কোনো ধরনের যুদ্ধ। আমরা শেষ পর্যন্ত লড়ে যেতে প্রস্তুত আছি। কয়েকদিন আগেই বেইজিং সরকার বিবৃতি দিয়েছিল, সেখান থেকেই এই লাইনটি নিয়ে পোস্ট দিয়েছে চীনা দূতাবাস। বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসে অংশ নিতে চীনের নেতারা বেইজিংয়ে জড়ো হয়েছেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং সম্প্রতি ঘোষণা করেছেন, চীন আবারও তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়াবে। চলতি অর্থ বছরের বাজেটে প্রতিরক্ষা খাতে 7.2% বেশি বরাদ্দ দেওয়া হবে। বেইজিংয়ের সম্মেলন থেকে নেতারা দেশবাসীকে এই বার্তা দিতে চাইছেন, যে কোনো পরিস্থিতিতে চীনের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত থাকবে, এমনকি একটি বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে যাওয়ার ঝুঁকির মধ্যেও। চীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা টেনে এটা দেখাতে চাইছেন তাদের দেশ স্থিতিশীল ও শান্তিপূর্ণ অবস্থায় আছে। বেইজিং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন যুদ্ধে গভীরভাবে জড়িয়ে পড়ার অভিযোগ করেছে। কানাডা ও মেক্সিকোর মতো যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে ট্রাম্প যেসব ব্যবস্থা নিচ্ছেন, চীন হয়তো সেসবও পুঁজি করার আশায় আছে। ট্রাম্পের শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের দুই প্রতিবেশী কানাডা ও মেক্সিকো ক্ষতিগ্রস্ত হয়েছে। চীন সরকার শুল্ক আরোপ নিয়ে বিবাদে খুব বড় বড় কথা বলছে না, তারা হয়তো নতুন বৈশ্বিক অংশীদারের ভয় দেখাতে চাইছে না। সম্প্রতি প্রধানমন্ত্রী লি দৃঢ়ভাবে বলেছেন, চীন তাদের দুয়ার খুলে রেখেছে এবং ভবিষ্যতে আরও বেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের আশায় আছে। চীন এর আগে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা বলেছিল। গেল বছর অক্টোবরে তাইওয়ান ঘিরে বড় আকারে সামরিক মহড়ার সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতিও বাড়াতে বলেছিলেন। যদিও যুদ্ধের জন্য সামরিক প্রস্তুতি নেওয়া এবং প্রস্তুত থাকার মধ্যে পার্থক্য রয়েছে, তারপরও বাণিজ্য যুদ্ধ যে কোনো সময় রূপ নিতে পারে সামরিক যুদ্ধেও। সে কারণে বলাই যায়, বিশ্বের বৃহৎ দুই শক্তি এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে আছে এবং চীন যুক্তরাষ্ট্রের এই মুখোমুখি অবস্থান গোটা বিশ্ব ব্যবস্থার জন্যই হুমকি স্বরূপ।